আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে, তো আউটপুট সাইডে আমি যদি দেখি, আমার আউটপুট সাইডের রোধের ভ্যালু দিয়ে দিছে, এবং রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 0.8 ভোল্ট কোশ্চেনে দিয়ে দিছে। তো বিভব পার্থক্যকে আমি যদি রোধের ভ্যালুটা দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমি ওই যে আউটপুট সাইডের যে কারেন্ট আইসি, সেটা কিন্তু পাই যাবো। ওহমের সূত্রের সাথে আইসি পাই গেছি। তো আবার বিটা সমান কত, আইসি বাই আইবি। আবার বের করা লাগবে কি আইবির ভ্যালু। আমি আইসি তো পাই গেছি, এবার লাগবে কি বিটার ভ্যালু। তাহলে ওই যে আলফা আর বিটার যে সম্পর্ক ছিল, ওইখান থেকে তুমি বিটার ভ্যালুটা বের করে নিয়ে আসো। তো আমার ফর্মুলা কি ছিল, এই যে আলফা ইকুয়াল বিটা ডিভাইডেড 1 প্লাস বিটা। হ্যাঁ, এটা। তো এইখান থেকে হচ্ছে তুমি বা তুমি এই যে এই সূত্রটার এবার যদি একটু অদল বদল করো, মানে চেঞ্জ যদি করো, তাহলে দেখবা এরকম আরেকটা সূত্র আসবে। আলফা ইকুয়াল তো আমরা জানি যে বিটা ডিভাইডেড হচ্ছে 1 প্লাস বিটা, বা বিটাটা যদি আলাদা করো দেখবো হচ্ছে এরকম আসবে যে বিটা ইকুয়াল হচ্ছে আলফা ডিভাইডেড 1 মাইনাস, আলফা ডিভাইডেড 1 মাইনাস আলফা। তো তাহলে তুমি 2 নম্বর সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করতে পারো। তো এখান থেকে আগে বিটার ভ্যালুটা বের করো। বিটা মানে কত, আলফা ডিভাইডেড 1/আলফা, আলফা ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস আলফা। তো আলফার ভ্যালু তো কোশ্চেনে দিয়ে দিচ্ছে, এই যে কোশ্চেনে তো আমার আলফার ভ্যালু তো দিয়ে দিচ্ছে 25/26। তো আলফার ভ্যালুটা এখানে বসাইবা, বিটার ভ্যালু পাই যাবে। আর আইবির ভ্যালু তো বের করতে বলা হয়েছে। আর আইসির ভ্যালু তো আমি একটু আগে পাইছি, তাহলে এখান থেকে কি আমার আইবির ভ্যালুটা চলে আসবে। এই যে আইবির ভ্যালু মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে কিন্তু। তাহলে আমার কিন্তু আইবি কিন্তু বের হয়ে গেছে। এই যে আইবি, আইবি কিন্তু আমার বের হয়ে গেছে। লাগবে কি এখন, ভিসিইটা লাগবে, ভিসিই। আচ্ছা, তো ভিসিই যদি বের করতে চাই, তো প্রথম কথা হচ্ছে আমার তো এই যে এটা যে এই জায়গাটা যেহেতু 0 ভোল্ট, তাহলে এই যে এটা কত আসবে, 0 ভোল্ট আসবে। আর এই জায়গাটায় মানে কি ছিল, আমার ভিই ছিল, রাইট? তো ভিই মানে কত, 0 ভোল্ট। এই যে ভিই, এটা মানে কত আসলে, 0 ভোল্ট। তো আমার বের করা লাগবে কি, বের করা লাগবে হচ্ছে ভিসিই। তো ভিসিই মানে কি, ভিসি মাইনাস ভিই, ভিসি মাইনাস হচ্ছে ভিই। তো ভিই এটা তো 0। আর জাস্ট আমি যদি ভিসিটা যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। তো এখন ভিসি বলতে আসলে কোন পয়েন্টারে বোঝায়, ওই যে এই পয়েন্টটা হচ্ছে আমার ভিসি। ঠিক আছে, আচ্ছা। তো এখন ভিসি আমি কিভাবে বের করতে পারি, তো খেয়াল করো যে এই পয়েন্ট কত, 8 ভোল্ট। এই পয়েন্ট কত, 8 ভোল্ট। আর এই পয়েন্টটা কত, ভিসি। খুব ভালো করে খেয়াল করো, এবার হচ্ছে আমরা পুরোটা লাইনের জন্য ক্যালকুলেট করছি। এই পয়েন্টের ভোল্টেজ কত, 8 ভোল্ট। এই যে এই পয়েন্ট, এই পয়েন্টের ভোল্টেজ কত, ভিসি। 8 ভোল্ট আর ভিসির মাঝখানে কোন কারেন্ট ফ্লো হইতেছে, 8 ভোল্ট আর ভিসির মাঝখানে কোন কারেন্টটা ফ্লো হইতেছে, আইসি কারেন্ট। আর 8 ভোল্ট আর ভিসির মাঝখানে কোন রোধ আছে, এই যে আরএলটা আছে। তাহলে আমি এই যে লাইনের মধ্যে যদি ওহমস ল যদি অ্যাপ্লাই করি, তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত হয়, এই যে 8 মাইনাস হচ্ছে ভিসি, ভোল্টেজ ডিফারেন্স 8 মাইনাস হচ্ছে ভিসি। তাহলে খেয়াল করো, যে আমি আউটপুট সাইডে, আউটপুট সাইডে, যে আউটপুট সাইডে এখানে আসা হচ্ছে 8 ভোল্ট, এখানে আসা হচ্ছে ভিসি। এই যে, তাহলে আমি আউটপুট সাইডে কত বলতে পারি, যে 8 মাইনাস ভিসি, 8 মাইনাস ভিসি বিভব পার্থক্য ইকুয়াল আউটপুট কারেন্ট আইসি ইন্টু আউটপুট রোধ আর এল। বলতে পারি কিনা, তাহলে এখান থেকে 8 মাইনাস ভিসি থাকলো, আইসির ভ্যালু কত, ওই যে 1 মিলি অ্যাম্পিয়ার, বা হচ্ছে tan−3 অ্যাম্পিয়ার, tan−3 বসাইলাম ইন্টু আর এল, আর এল মানে কত, আর এল কত, ওই যে 800 ওহম। বসাও এখানে 800। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি আমি ভিসি পাই যাব। তো ভিসি যদি পাই যায়, তাহলে তো ওই যে ভিসিই মানে কি, যে ভিসি, কারণ ভিই এর ভ্যালু তো 0। তাহলে আমি কিন্তু ভিসিই কিন্তু পাই গেলাম। তাহলে আমার কিন্তু ভিসিও কিন্তু চলে আসছে। আর লাগবে কি, আর ইনপুট দেওয়া আছে, তাহলে ভোল্টেজ বিবর্ধন, তাহলে এভি, এভির ফর্মুলা একদম ইজি। যে এটা যেহেতু আমার কমন এমিটর সার্কিট, কমন এমিটর সার্কিট, তাহলে এভি মানে কত, যে বিটা ইন্টু হচ্ছে আর আউটপুট ডিভাইড হচ্ছে আর আর ইনপুট। তো আর আউটপুট দেওয়া আছে, আর ইনপুট দেওয়া আছে, সরাসরি ফর্মুলা বসাই দিলাম। আর এপি, এপি মানে কি, বিটা স্কোয়ার হবে জাস্ট। আর এখানে আসবে কি, আর আউটপুট ডিভাইড হচ্ছে আর ইনপুট। তো এই হচ্ছে আমার এটার আনসার আর কি, কমপ্লিট আনসার। দেখো এটা বুঝছো কিনা একটু জানাও। ভাইয়া এই যে আইসি আর আর এল গুণ করলে তো খালি আর এল এর দুই প্রান্তের বিভব পার্থক্য পাবো না? আর এল এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 0.8 ভোল্ট। হ্যাঁ, ওই যে এটাই তো করছি এখানে, এটা না, এই যে এইখানে ভাইয়া আউটপুটে যেটা করলাম, আইসি আর আর এল গুণ করলে। আউটপুটে যেটা করলাম আইসি আর আর এল গুণ করলে 0.8 আসার কথা না তাহলে? হ্যাঁ, এই যে এখানেও তো 0.8 তো আসবে, এখানেও তো 0.8 আসবে। তুমি ক্যালকুলেট করে দেখো, ভিসির ভ্যালু ক্যালকুলেট করো কত আসে। আচ্ছা আমি বলি ভিসির ভ্যালু কত আসে, 8 মাইনাস 800 ইন্টু tan−3 কত আসে, 7.2 আসে। ভিসির ভ্যালু হচ্ছে 7.2, 7.2 ভোল্ট। তাহলে দেখো এই যে এই জিনিসটার ভ্যালু কত, 0.8 তো আসতেছে। বুঝছো এবার? ও আচ্ছা ভাইয়া, বুঝছি। আচ্ছা, তো এই হচ্ছে যে আমাদের ম্যাথ গুলো আর কি। তো আমাদের আরো ম্যাথ আছে, আরো আরো কয়টা, দুইটা মনে আছে। তো এটা এটা কি ভালোভাবে বুঝছো কিনা একটু জানাও, কি কোথাও কোনো কনফিউশন আছে?
ভাইয়া এই যে আমরা যদি নর্মালি এই যে এইখানে 0.8 ভোল্ট একটা বাধা আসার কারণে এই পাশে যেহেতু 8 ভোল্ট পাইছিলাম, যদি এটা থেকে মাইনাস করতাম 8 - 0.8, তাহলে কি হ্যাঁ, এটা কি অন্য অন্য কোনো ক্ষেত্রে মিলবে? না দেখো যে, হ্যাঁ ওই যে একই জিনিস আসতো কিন্তু দেখো, ওই যে যেটা বলছে যে এইখানে হচ্ছে 8। হ্যাঁ, তো 8 থেকে আমি যদি 0.8 যদি মাইনাস করতাম, তাহলে কোন পয়েন্টের ভোল্টেজটা পেতাম? এই যে এই পয়েন্টের ভোল্টেজটা পেতাম, এই যে এই পয়েন্ট, এই পয়েন্টের ভোল্টেজ। জি ভাই, আর এই পয়েন্টের ভোল্টেজ যা বাধা হবে, নাই। ভিসি কি তাই হবে না? কারণ জি মাঝখানে তো কিছু নাই। তাহলে এই জি পয়েন্টের ভাই, ভোল্টেজ কত? এই যে ভিসি জি বলতে পারো, ওই যে ক্যালকুলেট করে দেখো তোমার ভিসি 7.2 ইয়ার। জি ভাই, তার মানে এইভাবে ক্যালকুলেট করলেও হবে আনসার? হ্যাঁ হ্যাঁ, এইভাবেও হবে, সমস্যা নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি ভাই। না না। ওকে, ঠিক আছে, তাহলে এরপরে আসি। এরপরে আরেকটা সার্কিট। তো এই সার্কিটটা দেখে আর কি মনে হইতেছে, মানে একটা কঙ্কাল সার্কিট আর কি। যে সার্কিটটা কিন্তু অসম্পূর্ণ, যে এখানে কিন্তু কানেক্টেড করা নাই, যেমন বাকি সার্কিট গুলো কিন্তু একদম ফুলফিল মানে সার্কিট ছিল। এটা কিন্তু হচ্ছে এরকম মানে আধা মরা সার্কিট আর কি। তো আধা মরা সার্কিটকে হচ্ছে তোমার এবার কমপ্লিট করা লাগবে সার্কিটের। তো চলো সুন্দরভাবে আঁকাই এটা সার্কিট। তো এরকম যদি অর্ধেক সার্কিট যদি দেওয়া থাকে, তো তোমার কাজ হবে প্রথমে পুরোটা সার্কিট কমপ্লিট করা। তো পুরোটা সার্কিট যদি কমপ্লিট করি, তাহলে দেখো সার্কিটটা আমি ড্র করি কেমন হয় এটা। এই যে ভি শেপটা এখানে দিলাম। আচ্ছা, তারপর এই যে এখানে মাঝখানে একটা রোদ আছে, রোদের জন্য জায়গা রেখে দিলাম। আরেকটা জিনিস খেয়াল করতো, যে এখানে গ্রাউন্ডেড আছে, গ্রাউন্ডেড আছে মানে কত? এই জায়গায় কিন্তু 0 ভোল্ট, এই যে গ্রাউন্ডেড আছে মানে হচ্ছে 0 ভোল্ট। তাহলে এবার খেয়াল করো, এই যে উপরে আছে কিন্তু 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট, আর নিচে আছে 0 ভোল্ট। তার মানে আমি এই যে 10 ভোল্টের যে প্রান্তটা আছে আর 0 ভোল্টের যে প্রান্ত আছে, দুইটাকে যদি কানেকশন দিয়ে একটা ব্যাটারি দিয়ে দিয়ে দিই, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু সেমই হইল। যে ব্যাটারি দিলাম, ব্যাটারি বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমি আঁকাই, তারপর দেখো এই যে, আচ্ছা এটা কি হলো, এই যে এটার কানেকশন দিলাম। আর এই যে এখানে এই জায়গাতে ছিল কত? 0। এই জিরোর সাথে ওই যে এখানে যে 10 ছিল, এই 10টা আমি কানেকশন দিয়ে দিই। এই যে এখানে তো 10 ছিল, এই যে 10-এর একটা কানেকশন দিয়ে দিই। এবং এবং আমি বললাম এই যে কানেকশন দিয়ে ভিতরে একটা ব্যাটারি লাগাই দিলাম, এবং ব্যাটারির ভোল্টেজ বললাম 10 ভোল্ট। তাহলে কিন্তু সেম কথাটাই কিন্তু হলো, সেম কথাই কিন্তু হলো। আচ্ছা, এরপরে আমরা এই সাইডে সেম কাজ করি। এখানে আছে 4 ভোল্ট, এখানে আছে 0 ভোল্ট। তাহলে এই যে 4 ভোল্ট আর 0 ভোল্টকে আমি কানেকশন দিয়ে দিই। কানেকশন দিয়ে একটা ব্যাটারি লাগাই দিই, ব্যাটারির ভোল্টেজ হচ্ছে, ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 4 ভোল্ট। সেম কথাই কিন্তু হলো। মানে হচ্ছে এরকম, যে এখানে তো ছিল 4 ভোল্ট, এই যে এটারে এখানে একটা ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দিই। এই যে এখানে একটা ব্যাটারি দিয়ে দিই, এবং ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। এই যে তাহলে কিন্তু সেম কথাই হইলো। হুম, এই যেটা, তাহলে আমার সার্কিট এবার যদি আঁকি, তাহলে এখানে তো একটা রোধ আছে। রোধের ভ্যালু কত? 4.7 কিলো ওহম। 4.7 কিলো ওহম। আর আচ্ছা, এইখানে মনে হয় আরেকটা রোধ আছে, এই যে এখানে একটা রোধ আছে, সেটা হচ্ছে কত? 3.3 কিলো ওহম। 3.3 কিলো ওহম। আর এই যে এগুলো তো ছিল আমার 0 ভোল্ট করে, এগুলো তো ছিল 0 ভোল্ট করে। তো এই জায়গাতে হচ্ছে আমি একটা 4 ভোল্ট দিয়ে দিলাম, এখানে হচ্ছে একটা 10 ভোল্ট দিয়ে দিলাম। তাহলে কিন্তু এই যে দেখো, ব্যাপার কিন্তু সেমই হলো। এই যে এখানে ছিল 4 ভোল্ট, এখানে ছিল 0 ভোল্ট। তাহলে এই যে এটার একটা কানেকশন দিয়ে দিলাম, মাঝখানে ব্যাটারি লাগাই দিলাম। একই জিনিস কিন্তু হলো। এই যে এই প্রান্তের ভোল্টেজ কিন্তু আমার 4 ভোল্টই থাকলো, আবার এই প্রান্তের ভোল্টেজও কিন্তু আমার 10 ভোল্টই থাকলো। এই যে 10 ভোল্টই থাকলো। এই হচ্ছে আর কি, যে এরকম যদি আধা মরা একটা সার্কিট দেয়, ফুলফিল যদি করা না থাকে, তাহলে এটা ফুলফিল করে নিবা ম্যাথ করার সুবিধার জন্য। ম্যাথ গুলো করতে একটু ইজি হয় আর কি। আচ্ছা, এবার এটা একটু ছোট করে নিই। ওয়েট, যেটা নিয়ে আসলাম আসলে question করি। না, এই হচ্ছে কোশ্চেন। আচ্ছা, তো সার্কিট হচ্ছে আমরা ফিল আপ করছি। আমার কোশ্চেন ছিল হচ্ছে এরকম, ওই যে অর্ধেক সার্কিট দেওয়া ছিল এখানে, তো আমরা এটাকে ফিল আপ করছি। তো এবার আমাকে যেটা বের করতে বলছে, যে প্রদত্ত বর্তনীতে আইই, আইবি, আইসি, ভিবি, ভিসি, ভিই অনেকগুলো ভ্যালু বের করতে বলছে, এবং বিটার ভ্যালু জাস্ট দিয়ে দিচ্ছে। জাস্ট হচ্ছে বিটার ভ্যালু দিয়ে দিচ্ছে, আর বাকি সবকিছু বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো প্রথমে খেয়াল করো, যে আমরা এখানে একটা কাজ করি, যে এটা কোন ধরনের সার্কিট দেখে কি বোঝার সুযোগ আছে? এটা এটা কোন ধরনের সার্কিট হইতে পারে? কারেন্টের ডাইরেকশনও তো দেওয়া নাই। আচ্ছা, ওই যে বিটা যেহেতু দেওয়া আছে, তো আমরা এটাকে কমন এমিটর সার্কিটই ধরে নিই। হ্যাঁ, কমন এমিটর সার্কিট ধরে নিই, যেহেতু এই যে সরাসরি যেহেতু বিটার ভ্যালু দেওয়া আছে, আর বিটা কিন্তু আমার কমন এমিটর সার্কিটের সাথে রিলেটেড। আচ্ছা, তো তাহলে আমার এই প্রান্তটা হবে হচ্ছে সরি, সরি কমন এমিটার সার্কিট। হ্যাঁ, কমন এমিটার সার্কিট হলে এটা হবে হচ্ছে ই, আর এখানে আসবে হচ্ছে বি, আর এখানে আসবে হচ্ছে সি। এই যেটা, তাহলে প্রথমে কিন্তু আমরা বুঝে গেলাম এটা একটা কমন এমিটার সার্কিট, কারণ বিটার ভ্যালু দিয়ে দিচ্ছি। ধরো যদি আলফার ভ্যালু দিত, তাহলে আমরা এটা কমন বেস সার্কিট ধরে নিতাম। আচ্ছা, তো কমন এমিটার সার্কিট যদি হয়, তাহলে কারেন্টের ডিরেকশন হবে যে বেস এমিটার অংশে, এই যে এইভাবে কারেন্টের ডিরেকশনটা হবে এইভাবে। আচ্ছা, হলো। তারপর আমাদের আর কি কি দেওয়া আছে? বিটার ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, তো দেখো এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু বুঝতে পারতেছি, যে সার্কিটটা থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি আমাদের ভিবি যেটা, সেটা কত আসবে? 0 ভোল্ট, সরি 4 ভোল্ট আসবে কিন্তু। 4 ভোল্ট আসবে, কারণ এই যে এই প্রান্ত যদি 0 হয়ে যায়, তাহলে ওই যে ভিবি, এই যে মাঝখানে যদি কিছু নাই, তাহলে ভিবি কত আসবে? 4 ভোল্ট আসবে। এই যে বি পয়েন্টের ভোল্টেজ কত আসবে? 4 ভোল্ট।
ওকে, এটা আশা করি বোঝা গেছে। এরপর একটা কাজ করি। এরপর হচ্ছে আমাদের আর কি কি দেওয়া আছে এখানে? আর কিছু একটা ইনফরমেশন মিসিং আছে নাকি? আর তো কিছু তো করা যাবে না এখানে, দেখি। ভি বি পাইলাম, আচ্ছা। ইনফরমেশন মিসিং। ভিই এর ভ্যালুটা হচ্ছে আমাদের লাগবে, তাই তো? ভিই এর ভ্যালু, আচ্ছা ভিবি, আচ্ছা ভিবি কিন্তু বের হয়ে গেছে। এই যে ভিবি কিন্তু বের হয়ে গেছে, আমাদের লাগবে হচ্ছে ভিই এর ভ্যালু। এখন কথা হচ্ছে আমাদের ভিই এর যে ভ্যালু, সেটা তো হচ্ছে দেয়া নাই। আচ্ছা, একটু করতে করতে ভাইয়া, আগে দেখি। হ্যাঁ, আলফাটা আউটপুট আমরা বের করতে পারবো। আউটপুট কারেন্ট আর আউটপুট ভোল্ট দিয়ে কি বের করা যায় না, ভোল্টেজ দিয়ে? আউটপুট আউটপুট ভোল্টেজ, হ্যাঁ আউটপুট ভোল্টেজ এখানে আছে 10। না, সেক্ষেত্রে আবার ভিসির ভ্যালুটা লাগবে। ভিসির ভ্যালুটা লাগবে। তো ভিসি তো আমরা এখনো বের করিনি। আমাদের ভিইটা যদি বের হইতো তাহলে হচ্ছে আমার কোশ্চেন আরো ইজি হয়ে যেত। এখন কথা হচ্ছে কোথাও মনে হয় একটা মিসিং আছে নাকি। তো টোটালি সলভ করা যাবে না এখানে, ইনফরমেশন মিসিং মনে হচ্ছে। আচ্ছা ওয়েট, আমি একটু দেখি যে কোশ্চেনটা কই থেকে তুলছিলাম, এক মিনিট একটু ওয়েট, দেখি কোথাও মিসিং আছে। আচ্ছা, তো যে একটা মিসিং আছে এখানে, আমি এটা তুলতে আমার মনে ছিল না। এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে। এখানে আরেকটা ইনফরমেশন আমার দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার বি ইয়াটা দেওয়া আছে, কোনটা, ওই যে যেন বিইটা দেওয়া আছে। বিই, এটার ভ্যালু কোশ্চেনে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ইকুয়াল কত, 0.7 ভোল্ট দেওয়া আছে। 0.7 ভোল্ট, এই জন্য হচ্ছে এটা মিলতেছিল না। হ্যাঁ, এই যে এটা, এইটা হচ্ছে দেওয়া আছে কোশ্চেনে। এটা দেওয়া আছে, তাহলে ভিবিটা হচ্ছে আমার কোশ্চেনে দিয়ে দিচ্ছে। তো ভিবিই যদি কোশ্চেনে দিয়ে দেয় তাহলে আমার জন্য কিন্তু কাজ ইজি ইজি হয়ে গেছে। তাহলে ভিবিই আমার দিয়ে দিছে 0.7 ভোল্ট, ইকুয়াল হচ্ছে 0.7 ভোল্ট। আচ্ছা, তো ভিবিই মানে কি আবার, ভিবি মাইনাস হচ্ছে ভিই, ভিবি মাইনাস হচ্ছে ভিই, ওই যে বি থেকে ইতে কারেন্ট যাইতেছে, ইকুয়াল কত, 0.7 ভোল্ট। আচ্ছা, তো ভিবি তো পাই গেছি, তাহলে 4 - ভিই ইকুয়াল হচ্ছে 0.7। 0.7, তো এখান থেকে কিন্তু আমি ইজিলি ভিইটা পাই যাবো। তো 4 থেকে 0.7 বাদ দিলে কত হয়, 3.3। 3.3 ভোল্ট, তাহলে ভিইও কিন্তু পাই গেছি। তাহলে এই যে ভিই পাই গেছি, লাগবে কি, ভিসিটা লাগবে। আচ্ছা, ভিসি লাগবে, ওকে ভালো কথা। তো এখন ভিই যেহেতু পাই গেছি, আমি কিন্তু আইইটা কিন্তু ইজিলি বাইর করতে পারবো। এই যে আইই মানে কোন কারেন্ট, এই যে এই জায়গার যে কারেন্ট সেটাই তো আমার আইই। আইই, তাহলে আইই এর জন্য আমি যদি ওহমস ল যদি অ্যাপ্লাই করি, তাহলে আইই সমান কত বলা যায়, যে দুই প্রান্তের বিভব পার্থক্য, এক প্রান্ত তো জিরো, আরেক প্রান্ত কত ভিই, কত বলা যায় যে ভিই মাইনাস জিরো, মাঝখানে রোধ কত, 3.3 কিলো ওহম, তাহলে 3.3। তাহলে ভিই এর ভ্যালু কত পাইছি, 3.3 ভোল্ট, আর রোধের ভ্যালু তো 3.3। তো এখানে কিন্তু আসবে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। আইই এর ভ্যালু কিন্তু পাই গেছে, এই যে আইই এটাও কিন্তু চলে আসছে। আচ্ছা, আর বাকি আছে কি কি? আচ্ছা, এবার হচ্ছে একটু আলফার মধ্যে যাই। আলফার মধ্যে যাই, আলফার ভ্যালুটা একটু বের করে রাখি, তাহলে সুবিধা হবে মনে হয়। আলফা ইকুয়াল আমরা কি জানি, বিটা ডিভাইডেড 1 প্লাস বিটা। বিটা কত, 100, আর 1 প্লাস বিটা কত আসবে, 101 আসবে। এই যে আলফা মানে কি, বিটা ডিভাইডেড 1 প্লাস বিটা। 1 প্লাস বিটা, এই যে আলফা। তো বিটা কত, 100, তাহলে 100 ডিভাইডেড 100, এটা আলফার ভ্যালু পাই গেছি। আর আলফা মানে কি ছিল, আলফা মানে কিন্তু ছিল আইসি বাই আইই। আলফা মানে কি ছিল, আইসি ডিভাইডেড হচ্ছে আইই, আইসি বাই আইই। তো আইই এর ভ্যালু তো পাইছি, আলফার ভ্যালুও জানি, এখান থেকে আমি ইজিলি আইসিটা কিন্তু বের করতে পারবো। তাহলে এখান থেকে কি, আইসিও কিন্তু চলে আসবে মিলি অ্যাম্পিয়ার একক, আইসিও চলে আসলো। তাহলে আইসিও চলে আসলো, এখানে বের করা লাগবে কি, আইবি। তাহলে এবার তো ইজি, আইবি মানে কি, আইবি মানে হচ্ছে এই যে আইই থেকে আমি যদি আইসিটা যদি বাদ দিই তাহলে কিন্তু আইবি চলে আসবে, কারণ আমাদের সূত্র কিন্তু ছিল যে আইই ইকুয়াল আইবি প্লাস আইসি। তাহলে আইবি সমান কত আসবে, আইই মাইনাস হচ্ছে আইসি। তাহলে এখান থেকে আমাদের আইবিটাও কিন্তু চলে আসবে মিলি অ্যাম্পিয়ারে। তাহলে আমাদের আইবি এটাও কিন্তু চলে আসছে। বাকি আছে হচ্ছে ভিসিইটা। আচ্ছা, তো ভিসিই এটা মানে কি আবার, এখানে লিখি যে ভিসিই এটা মানে হচ্ছে ভিসি মাইনাস হচ্ছে ভিই, ভিসি মাইনাস হচ্ছে ভিই। তো আমরা কিন্তু ভিইটা কিন্তু জানি যে ভি কত, এই যে বের করে আসছি 3.3। এখন কোনোভাবে যদি আমরা ভিসিটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমার ভিসিটা চলে আসবে। তো এবার হচ্ছে আমাদের কাজ ভিসিটা বের করা। তো ভিসি কিভাবে বের করা যায়, ভিসি মানে কোন জায়গাটা, এই যে এই জায়গাটা হচ্ছে ভিসি, এই পয়েন্টটা হচ্ছে ভিসি। তাহলে যে এবার দেখো তাহলে, এই যে আমার আউটপুট সাইডে যদি চিন্তা করি, 10 আর ভিসি,
ভোল্টেজ ডিফারেন্স কত? 10 - ভিসি। তাহলে আউটপুট সাইডে আমি ওহমস ল অ্যাপ্লাই করতে চাই। তো আউটপুট সাইডের কারেন্ট কত? আউটপুট সাইডের কারেন্ট হচ্ছে আইসি কারেন্ট। আইসি কারেন্ট হচ্ছে আউটপুট সাইডের কারেন্ট। তাহলে আইসি সমান কত বলা যায়? যে আইসি ইকুয়াল 10 - ভিসি। আর মাঝখানে রোধ কত? 4.7 কিলো ওহম। তাহলে 4.7 বসাই দিলাম এখান থেকে। তো আইসির ভ্যালু মিলি অ্যাম্পিয়ার এককে বসাইবা। মিলি অ্যাম্পিয়ার এককে বসাইলে এখান থেকে আমি ভিসি পাই যাবো। আইসির ভ্যালু তো পাইছি, যে এখানে তো পাইছি। ভিসি পাই যাবো আমি ভোল্ট এককে। ভোল্ট এককে ভিসি পাই যাবো। তো ভিসি যদি পাই যায় তাহলে আমার এখানে বসাই দিলে কিন্তু সবগুলো আনসার চলে আসবে। দেখো এটা বুঝছো কিনা জানাও। হ্যাঁ ভাই, বুঝছি ভাইয়া। আচ্ছা, তো এটা বোঝা গেছে। তো আমরা হোপফুলি একদম লাস্টের দিকে চলে আসতেছি। সার্কিট, তো সার্কিট কিন্তু একটার সাথে কিন্তু আরেকটা একটু পার্থক্য আছে। সবগুলো সার্কিট কিন্তু সেম না। ঠিক আছে, আমরা অলরেডি অনেকগুলো সার্কিট সলভ করে আসছি এখানে। তারপর দেখি আরেকটা মনে হয় আছে লাস্টে নাকি। হ্যাঁ, আরেকটা আছে। তো এটা চলো সলভ করি। এইটা আবার একটু অন্যরকম সার্কিট আর কি। আচ্ছা, তো এটার মধ্যে দেখি এটার মধ্যে কি কি দেওয়া আছে, খেয়াল করো। এটাতে আমার হচ্ছে, দেখে কি মনে হচ্ছে এটা একটা কমন এমিটার সার্কিট। আচ্ছা, কমন এমিটার, এনপিএন সার্কিট। আচ্ছা, আচ্ছা, এটা কপি করে নিই তাহলে বুঝতে আর একটু ইজি হবে। কপি করে নিলাম। কোশ্চেনটা একটু ছোট করে দিই। এখানে রাখি, এখানে। ওকে, তো দেখো এখানে আমার বিটার ভ্যালু দিয়ে দিচ্ছে 5, আর আইসি, আইবি, আইই, ভি, সিই, ভিই, ভিসি এগুলো বের করতে বলছে। এখানে কমা, এটা কমা। আচ্ছা, এই জিনিসগুলো অনেকগুলো জিনিস বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমি দেখতেছি এখানে কি কি দেওয়া আছে। ওই যে গ্রাউন্ডেড দিয়ে দিছে, তাহলে আমার জন্য সুবিধা হয়েছে। গ্রাউন্ডেড যেহেতু দিয়ে দিছে তাহলে এটা 0 ভোল্ট, এই পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে আমার 0 ভোল্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার 0 ভোল্ট। তাহলে এই পয়েন্ট কত আসবে? 1.5 ভোল্ট। এটা আসবে হচ্ছে 1.5 ভোল্ট। আর এই পয়েন্ট কত আসবে? 15 ভোল্ট। এটা আসবে হচ্ছে 15 ভোল্ট। আচ্ছা, অনেকগুলো জিনিস পাই গেলাম। আর ভিসি বলতে কোনটারে বোঝায়? এই যে এই জায়গাটা হচ্ছে আমার ভিসি। তারপরে ভিই বলতে কোন জায়গাটারে বোঝায়? এটা হচ্ছে আমার এখানে ভিই। আর ভিবি বলতে এটা বোঝায় হচ্ছে ভিবি। ভিবি। আচ্ছা, ভিসিই মানে কি? এই যে ভিসিই মানে হচ্ছে সি আর ই এর মাঝখানে যে বিভব পার্থক্য, যে একটু যে বিভব পার্থক্য, সেটা হচ্ছে ভিসিই। আচ্ছা, তো এখন এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে বের করা লাগবে। আচ্ছা, তো কারেন্টের ভ্যালু কিন্তু একটারও দেওয়া নাই, তিনটা কারেন্টের ভ্যালু হচ্ছে আমার বের করতে বলা হয়েছে। এই হচ্ছে আরেক ঝামেলা, যে যে কোনো একটা কারেন্টের ভ্যালু যদি বের করতে না দেয়, মানে না দেয়, মানে তিনটা কারেন্টের ভ্যালু যদি বের করতে বলে, ওই টাইপের ম্যাথ গুলো একটু টাফ হয়ে যায় আর কি। যেমন দেখো এই আগের যতগুলো ম্যাথ ছিল, এগুলোতে কোনোটাতে না কোনোটাতে কিন্তু আমার এই যে কারেন্ট একটা ভ্যালু ইজিলি বের করা যাচ্ছে। বাট এই যে একটু আগে যে ম্যাথটা করছে এটাতে কিন্তু কারেন্টের ভ্যালু গুলো দেওয়া ছিল না, তিনটা কারেন্টই বের করা লাগছে। এটাতে কিন্তু তিনটা কারেন্টই বের করা লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে আগের ম্যাথে আমার আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল, ওই যে ভিবিটা দেওয়া ছিল, বাট এবার কিন্তু কিছুই দেওয়া নেই। এবার কিছুই দেওয়া নেই, জাস্ট তিনটা রোধ দেওয়া আছে, দুইটা ব্যাটারি দেওয়া আছে। বিটার ভ্যালু দেওয়া আছে, তিনটা রোধ দেওয়া আছে, দুইটা ব্যাটারি। এই যে তিনটা রোধ দেওয়া আছে, দুইটা ব্যাটারি দেওয়া আছে, একটা গ্রাউন্ডেড দেওয়া আছে, এই যে একটু দেওয়া আছে। আচ্ছা, এবার তাইলে কেমনে সলভ করা যায় এটা? এটারে আমরা প্রথমে কিভাবে সলভ করা যায়? উম আচ্ছা, যেহেতু কারেন্টের ভ্যালু দেওয়া নাই, সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, এই যে সেক্ষেত্রে হচ্ছে কারেন্টের ভ্যালু দেওয়া থাকবে না, এবং তোমার দুইটা ভোল্টেজ দেওয়া থাকবে না। যেমন হচ্ছে এই কোশ্চেনটার মতোই যদি বলি, যে এখানে ধরো হচ্ছে ভিবিটা কিন্তু দেয়া নাই। হ্যাঁ, মানে দেয়া ছিল, এই জন্য আমরা ওহমস দিয়ে করতে পারছি। বাট এরকম যদি কিছু যদি দেয়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি শুধু ওহম দিয়ে করতে পারবে না। কারণ যে কোনো লাইনে যাও তোমার কিন্তু এই একটা জিনিস কিন্তু আননোন থেকেই যাইতেছে। হ্যাঁ, যে কোনো লাইনে যাও আননোন কিন্তু থেকে যাইতেছে, ওহম দিয়ে কিন্তু করা যাচ্ছে না। তাহলে এখানে সম্ভবত কার্শফ অ্যাপ্লাই করা লাগবে। উম কার্শফ অ্যাপ্লাই করা লাগবে যেটুকু মনে হইতেছে। আচ্ছা, তো আমরা এখানে একটা কার্শফ অ্যাপ্লাই করি, করে দেখি যে কি হয়। ধরো এই জায়গাতে একটা কার্শফ অ্যাপ্লাই করি, দেখি কার্শফ অ্যাপ্লাই করলে কিছু বের হয় কিনা। এখানে হচ্ছে একটা কার্শফ অ্যাপ্লাই করি এই লুপে। হ্যাঁ, তো এই লুপে একটা যদি কার্শফ অ্যাপ্লাই করি, যে কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে ওই যে 1.5 এর নেগেটিভ প্রান্তকে আগে টাচ করতেছে, তাহলে -1.5 বসাইলাম। তারপর হচ্ছে আমার ওই যে আইবি দিয়ে কি, মানে হচ্ছে এই যে বি প্রান্ত দিয়ে, মানে 10 কিলো ওহম দিয়ে কি আইবি কারেন্ট ফ্লো হইতেছে, +10 আইবি বসাই দিলাম। 10 আইবি রাখলাম এখানে। আচ্ছা, আচ্ছা, বিই, বিই এটা যদি দেওয়া না থাকে, তাহলে তো এটা তো সলভ করা যাবে না। এটাও তো সলভ করা যাবে না, কারণ আমার এখানে ভিবিটা যদি দেয়া থাকতো,
ভিবি টা যদি দেয়া থাকতো তাহলে হয়তো আনসার করা যাইতো এটা, বাট এটা তো দেয়া নাই এখানে। আচ্ছা দাঁড়া, একটু দেখি যে কোশ্চেনটার মধ্যে আবার কোন মিস্টেক করছি কিনা। ও আচ্ছা আচ্ছা। এখানে আবার ওই যে তোমার কোশ্চেনে ভিবিটা, এটা আবার দেয়া আছে কোশ্চেনে 0.7 ভোল্ট। তাহলে বিই যেটা, বিই এটা দেয়া আছে হচ্ছে 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট এটা দেয়া আছে কোশ্চেনে। আচ্ছা, হ্যাঁ, এটা কোশ্চেনে দেয়া আছে। আচ্ছা, এটা যদি দেয়া থাকে তাহলে কি আমার কাটঅফ লাগতেছে? এই যে এটা দেওয়া আছে, এটা যদি দেয়া থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু কাটঅফটা লাগবে। কারণ আগের ম্যাথটার মধ্যে যে কাহিনীটা ছিল, এই যে আগের ম্যাথে কিন্তু এই যে তোমার বেসের কাছে এখানে কিন্তু কোনো রোধ ছিল না, যার কারণে কিন্তু আমার কাটঅফ অ্যাপ্লাই করা লাগে না, আমি জাস্ট ওহম দিয়ে কিন্তু করতে পারছি। এই যে এখানে কিন্তু আমার রোধ ছিল না। বাট এই যে এই ম্যাথটার সাথে এই ম্যাথটার পার্থক্য হচ্ছে, এই যে আগের ম্যাথে রোধ ছিল হচ্ছে জাস্ট দুইটা। এই যে এইখানে একটা রোধ ছিল, এই যে কালেক্টরের এখানে একটা রোধ ছিল, এমিটরের এখানে একটা রোধ ছিল, দুইটা ছিল। বাট এবার হচ্ছে রোধ কিন্তু তিনটা, একটা হচ্ছে বেসের এখানে একটা রোধ আছে, ইমিটরের এখানে একটা আছে, কালেক্টরের এখানে একটা আছে, তিনটা আছে, এবং কোশ্চেনে এটা দেওয়া আছে। এই যেটা যে ভিবি 0.7 ভোল্ট, এটা কিন্তু দেওয়া আছে। তো এখন তুমি কিন্তু কাশর ছাড়া কিন্তু এটা করতে পারবা বলে মনে হয় না। ওহম দিয়া করা যাবে না, হ্যাঁ, সবগুলোতে আননোন থেকে যাবে, করা যাবে না। তাহলে কাশফই অ্যাপ্লাই করি, তাহলে দেখো কাশফ অ্যাপ্লাই করি। তাহলে -1.5 হইলো, তাহলে 10 IB হইলো। আচ্ছা, এবার বিই অংশে আসে। তো বিই অংশে কারেন্ট যেহেতু আমার বি থেকে ই এর দিকে যাচ্ছে, তাহলে বিটা কি আমার পজিটিভ প্রান্ত, ইটা কি আমার নেগেটিভ প্রান্ত। তাহলে আমি যদি এখানে দেখি যে প্লাস ভি বিই, তাহলে কিন্তু হইলো। কারণ কেন প্লাস, ওই যে বি প্রান্তটা হচ্ছে পজিটিভ, এই যে আমি যখন লুপ যখন ঘুরতেছি আমি কিন্তু বি প্রান্তকে আগে পাইতেছি, ই প্রান্তকে হচ্ছে পরে পাইতেছি, তাহলে প্লাস ভি বিই। তারপর কত আছে, যে 2 কিলো ওহম আছে। তো 2 কিলো ওহমের মধ্যে কারেন্ট কত হবে? 2 কিলো ওহমের মাঝখানে কিন্তু কারেন্ট হবে আই ই কারেন্ট, আই ই। তাহলে বসাও এখানে 2 IE, 2 IE ইকুয়াল হচ্ছে 0, বসাইলাম। আচ্ছা, এবার একটু সলভ করে এটা। -1.5 থাকলো এখানে, প্লাস 10 IB থাকলো। আচ্ছা, আইবি আর আইই এর মাঝখানে কি কোনো সম্পর্ক আছে? আইবি আর আইই এর মাঝখানে, আইবি আর হচ্ছে আইই, আচ্ছা, সম্পর্কটা মনে হয় আমার একটু আগে বের করে আসা উচিত ছিল। আচ্ছা, দেখো সম্পর্কটা আগে একটু বের করে আনি। এই যে লাস্টের দিকের ম্যাথ, ম্যাথ একটু জটিল হয় আর কি এগুলা। যে যদি হচ্ছে তোমার তিনটার মধ্যে যদি রোধ দেওয়া থাকে, যে বেসের এখানে রোধ দেওয়া আছে, এমিটরের এখানে রোধ দেওয়া আছে, কালেক্টরের এখানে রোধ দেওয়া আছে, সেক্ষেত্রে একটু বেশ চিন্তা ভাবনা করে সলভ করা লাগবে। যেমন ধরো আমরা যে ফর্মুলাটা জানি যে আইই ইকুয়াল আইবি প্লাস আইসি, ওইটা যদি অ্যাপ্লাই করি, আইবি প্লাস হচ্ছে আইসি, ওইটা অ্যাপ্লাই করলাম। যেহেতু আমার এখানে বিটার ভ্যালু দিয়ে দিচ্ছি, তাহলে আমি আইসি কে কত বলতে পারি? যে আবার বিটা সমান আমি কত জানি? বিটার সমান জানি হচ্ছে আইসি ডিভাইড হচ্ছে আইবি, আইবি। তাহলে আইসি সমান কত বলা যায়? বিটা ইন্টু আইবি। তাহলে এখানে বসাবো যে আইবি থাকলো, প্লাস আইসি জায়গায় বসালে আমাদের বিটা ইন্টু হচ্ছে আইবি বসাই দিই। তো এখান থেকে আমি যদি আই বিটারে যদি কমন নেই, কত আসে? 1 প্লাস বিটা আসে। বিটার ভ্যালু কত? 5। তাহলে 1 প্লাস 5 আমি বসাই দিই এখানে। 1 প্লাস 5, এই যে বিটার ভ্যালু কিন্তু 5 দেওয়া আছে এখানে। তাহলে এটা কত আসে? আইই ইকুয়াল 6 IB আসে, 6 IB আসে। এই যে, তাহলে এবার মনে সলভ হয়ে গেছে। যে ভিবি এটা কত? 0.7 বসাই দিই, প্লাস 2 IE, আইই মানে কত? আইই মানে হচ্ছে 6 IB। এই যে বসাই দিলাম এখানে 6 IB। এই যে আইই মানে কত? 6 IB। এই যে এখানে যে আইইটা আছে ওটার জায়গায় আমি 6 IB বসাই দিলাম, ইকুয়াল হচ্ছে 0। তাহলে এবার দেখো পুরোটা ইকুয়েশনে কিন্তু শুধুমাত্র আইবি আছে। তাহলে এখান থেকে আইবিটারে সলভ করো, কত হয় এটা? আইবি ইকুয়াল কত হইতেছে? 1.5 রে ওই সাইডে নিলাম। আচ্ছা, 1.5 মাইনাস হচ্ছে 0.7, এটারে ভাগ করবো কত দিয়ে? ভাগ করবো হচ্ছে 10 আর 12 আছে, তাহলে হচ্ছে আমি 22 দিয়ে ভাগ করবো, ডিভাইডেড হচ্ছে 22। এটা আসে কত? আচ্ছা, ক্যালকুলেশন ভুল করছি মনে হয়। এটা কত আসে? 1.5 মাইনাস 0.7, 1.5 মাইনাস 0.7 ডিভাইডেড হচ্ছে 6 × 2 = 12, 10, 22, 22 দিয়ে ভাগ করলাম। তাহলে এটা কত আসে? 0.0364, হ্যাঁ, এরকম কিছু একটা আসে। 0.0363 আবার আসে আর কি। তো এটা 4 বানাই দিলাম, এত মিলি এম্পিয়ার। মিলি এম্পিয়ার কেন? কারণ ওই যে আমি কিন্তু এখানে 10 কিন্তু আমি হচ্ছে কিলো ওহমে বসাইছি, 2 কিন্তু কিলো ওহমে বসাইছি, এর জন্য কিন্তু মিলি এম্পিয়ার। তাহলে দেখো আমার একটা ভ্যালু কিন্তু চলে আসছে, এবার বাকিগুলো একদম ইজিলি চলে আসবে। একটা ভ্যালু বের করতে পারলে বাকিগুলো ইজিলি চলে আসবে। এবার হচ্ছে আইই এর ভ্যালু বের করো। এই যে 6 × IB, 6 × IB, তাহলে এখান থেকে কি আইই চলে আসবে। তারপর কি আইসিও তো বের করতে পারবা। যে আইসি মানে কি? যে আইই থেকে আমি যদি আইবিটা যদি বাদ দিই, তাহলে হচ্ছে আমার এখানে আইসিও চলে আসবে, আইসিও চলে আসলো। আচ্ছা, তাহলে আমার এই যে এই তিনটা কিন্তু সলভ হয়ে গেছে, আইসি আইবি আইই সলভ হয়ে গেছে। তারপরে বের করা লাগবে কি? ভিসিই, ভিই, ভিসি। আচ্ছা,
তো আমরা প্রথমে হচ্ছে ভিই এর মধ্যে যদি আসি, তাহলে খেয়াল করো ভিইটা কিন্তু বের করা একদম easy। কারণ দেখো যে ভিই এখানে কত আছে, 2 কিলো ওহম আছে, আর 2 কিলো ওহমের মাঝখানে কারেন্ট কত, কারেন্ট কিন্তু আমার ওই যে আইই পরিমাণ কারেন্ট, আইই পরিমাণ কারেন্ট। আচ্ছা, আই এর ভ্যালুটা কত আসে একটু চেক করি। 0.0364 ইন্টু হচ্ছে, তাহলে 6 দিয়ে গুণ করি, তাহলে আসে হচ্ছে কত, 0.2184, 0.2184। এটা হচ্ছে আমার আইই এর ভ্যালু, 0.2184, এত মিলি এম্পিয়ার, মিলি এম্পিয়ার। তাহলে খেয়াল করে যে এই এই পার্টটার মধ্যে, মানে এই যে কালেক্টরের যে পার্ট আছে, সরি এমিটরের যে পার্ট আছে, এটার মধ্যে আমার এখানের ভোল্টেজ কত, ভিই, আর নিচের ভোল্টেজ কত, 0। তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত, ভিই মাইনাস 0। রোধ কত, 2 কিলো ওহম। তাহলে এখান থেকে কিন্তু আমি ভিই যেটা সেটা কিন্তু বের করতে পারবো। কেমনে, ওই যে আমার ওই যে ওহমস ল যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো ভোল্টেজ ডিফারেন্স কত, এই যে ভিই মাইনাস হচ্ছে 0, ভিই মাইনাস 0, ভোল্টেজ ডিফারেন্স মানে কি, কারেন্ট, কারেন্ট কত এই জায়গায়, আইই পরিমাণ কারেন্ট, ইন্টু হচ্ছে রোধ কত, রোধ হচ্ছে 2 কিলো ওহম, তাহলে বসাবো এখানে 2। তাহলে এখান থেকে দেখো ভিই কিন্তু চলে আসবে। ভিই আইই এর ভ্যালু কত পাইছে, 0.2184, 2184। এটা হচ্ছে আমি 2 দিয়ে গুণ করলে আমি ভিই পাই যাবো। তো এটা 2 দিয়ে গুণ করলে কত হয়, ইন্টু 2, এটা আসে হচ্ছে 0.4368, 0.43, 0.4368 এত ভোল্ট, এত ভোল্ট। তাহলে ভিই কিন্তু পাই গেছি আমরা। আচ্ছা, তাহলে এই যে এখানে ভিই এটাও কিন্তু চলে আসছে। এবার লাগবে হচ্ছে ভিসিটা, ভিসি বের করি চলো। ভিসি কোন জায়গায় আছে, এখানে আছে, এই যে। তো ভিসির জন্য যে কারেন্ট সেটা কিন্তু আমরা জানি, সেটা কত, আইসি কারেন্ট। আচ্ছা, আইসির ভ্যালু কত আসে, আই তো হচ্ছে 0.2184 মাইনাস 0.0364, এটা আসে হচ্ছে 0.182। তাহলে আমরা আইসির ভ্যালু পাই গেলাম 0.182, এত মিলি এম্পিয়ার। তো এবার দেখো এই যে এই প্রান্তে, আউটপুট প্রান্তে খেয়াল করো, আউটপুট প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স কত, 15 মাইনাস হচ্ছে ভিসি। আউটপুট প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স কত, 15 মাইনাস হচ্ছে ভিসি। ভোল্টেজ ডিফারেন্স মানে কি, ওহমের সূত্র অনুযায়ী আই, আর আই মানে কত, আইসি। এই যে আউটপুট কারেন্ট কিন্তু আমার আইসি, এই যে আউটপুট কারেন্ট কিন্তু আইসি, আইসি। আর রোধ কত, ওই যে 1 কিলো ওহম, তাহলে বসাও এখানে 1। তো এখান থেকে কিন্তু আমি ইজিলি ভিসি কিন্তু পাই যাবো। তো ভিসি সমান কত আসবে, 15 মাইনাস আইসি। তো আইসির ভ্যালু কত, 0.182। তাহলে 15 থেকে 182 বাদ দিলে, 0.182 বাদ দিলে কত হয়, 0.182, 182। এটা আসবে হচ্ছে 14.818। তাহলে ভিসির ভ্যালু কিন্তু পাই গেছে 14.818, 818 এত ভোল্ট। ভিসির ভ্যালু কিন্তু চলে আসছে। এই যে শুরুতে যদি একটা ভ্যালু বের করতে পারো, বাকিগুলো একদম সিরিয়ালি আসতে থাকবে। তাই ভিসির ভ্যালু চলে আসছে, তাই আমরা ভিসির ভ্যালু পাই গেছি, এখানে ভিসিও পাই গেছি। এবার বের করবো কি, ভিসিই, ভিসিই। তাহলে ভিসিই মানে কি, ভিসি মাইনাস হচ্ছে ভিই, ভিসি মাইনাস হচ্ছে ভিই। তো ভিই কি বের করছি, ভিই, হ্যাঁ বের করছি। এই যে ভিসি কত, 14.818। আর ভিই সেটা কত, যে 0.4368, 0.4368, এটা মাইনাস করলে কত হয়, মাইনাস 0.4368, আসবে হচ্ছে 14.সি তো, হ্যাঁ তাহলে কত আসে, 14.3812, 14.3812 এত ভোল্ট। তো এটা হচ্ছে আমার কমপ্লিট আনসার আর কি। দেখো এটা বুঝছো কিনা একটু পর্যন্ত একটু জানো। বুঝছি ভাইয়া। ভাইয়া এই যে 2 কিলো ওহম যেটা, এইটাতে কি আমরা আউটপুটের রেজিস্ট্যান্স ধরবো নাকি ইনপুটের রেজিস্ট্যান্স ধরবো? না না, এটা আউটপুটও না ইনপুটও না, আউটপুট আর ইনপুটের মাঝখানে কমন আর কি। এই যে ভি অংশে যেটা সেটা কমন। ও আচ্ছা, তার মানে যদি সেটা আউটপুট দিয়ে কোনো কিছু বের করতে হয় তাহলে শুধু ওই যে কালেক্টর অংশটা হিসাব করলেই হবে, তাই তো? এখানে এটারটা ধরা হ্যাঁ, যাবে না? আউটপুটের জন্য হচ্ছে কালেক্টরটা, আর ইনপুটের জন্য হচ্ছে বেসেরটা, কমন এমিটার সার্কিট। তো এক্সামে যেগুলো আসে ওগুলো তোমার জি জি। মেইনলি কমন এমিটার সার্কিটে যায়। কমন এমিটার সার্কিটে ইনপুট অংশটা হচ্ছে বেসের, আর আউটপুট অংশ হচ্ছে কালেক্টরের, এই আর কি। ও, ঠিক আছে ভাইয়া। তো আশা করি এটা বোঝা ভাইয়া গেছে। এখানে তো তাহলে এই যে গ্রাউন্ডটা দেওয়ার তো কোনো দরকারই ছিল না, এটা তো এমনিতেও জিরোই হইতো। হ্যাঁ, এই যে এটা দেওয়ার দরকার ছিল না, তুমি চাইলে ওই যে আগের মতো আমরা ওই যে কোনো একটা কর্নার সুবিধা মতো 0 ধরে নিতাম। তো এটা যদি না দেওয়া থাকতো তাহলে হুম। কিন্তু আমরা 0 ধরে নিতাম। জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, বুঝছি তো। তো আশা করি এটা বোঝা গেছে। এটাই ছিল মানে যতগুলা সার্কিট ছিল তো সবগুলোর মধ্যে এটাই ছিল একটু বড় আর কি, মানে জটিল বলবো না, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ইজিলি করতে পারবা। তো এই টাইপের কোশ্চেন কিন্তু রিসেন্টলি বই ভর্তি পরীক্ষায় আসছে। এই যে আমাদের আগের বছর আসছে, আমাদের পরের বছরও কিন্তু আসছে সেম টাইপের প্রবলেম। আর আমাদের সময় আসছিল হচ্ছে ডায়োড থেকে একটা সার্কিট দিছিল। ঠিক আছে, তো এই প্রবলেম গুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো দেখাইছিলাম এর বাইরে আর পরীক্ষায় দিবে না, এগুলো হচ্ছে প্র্যাকটিস করে দিলে হচ্ছে এগুলোর মাঝখান থেকে একটু ঘুরাই ফিরে দিবে আর কি। তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ইজিলি সলভ করতে পারবে। এখানে অনেকগুলো সার্কিট দেখালাম, 1, 2, 3,
4 5 6টা, এই 6টা সার্কিট খুব ভালো করে প্র্যাকটিস করবা এখানে। আচ্ছা, তো এই তো হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টার। তো এখানে আর বাকি আছে হচ্ছে নাম্বার সিস্টেম এন্ড লজিক গেট। তো এটা থেকে আর খুবই কম জিনিসপাতি আছে আর কি। আইসিটি তে যেটা পড়তো এটাই হচ্ছে একবার রিভাইজ দিয়ে ফেলবা, এখানে আর নতুন করে পড়ানোর কিছু নেই। আইসিটি তে যে লজিক গেট গুলো ছিল, সত্যক সারণী তৈরি করা, লজিক গেট আঁকা, এগুলো একটু দেখবা আর কি এমসিকিউর জন্য। এখান থেকে মেনলি এমসিকিউ আছে, সিকিউ খুবই কম আসে। তো এটা হচ্ছে আইসিটি থেকে দেখে নিবা, আমি আর এখানে আর পরে সময় নষ্ট করি না এগুলো। আইসিটি তে যেটা পড়ছো সেটাই হচ্ছে একবার রিভাইজ দিয়ে ফেলবা। আর হচ্ছে সেমিকন্ডাক্টরের 4টা ক্লাসে যা যা পড়িলাম খুব ভালো করে ফোকাস করবা, একাডেমিক এডমিশনের জন্য যা দরকার সব কভার হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার আর কি। আর এখানে প্রিপারেশন আগের মতো, কথাবার্তা নতুন করে কিছু বলার নাই। এবার বলো কোনো কোশ্চেন আছে কিনা। না না ভাই, এখন ভাইয়া। তো কোশ্চেন না থাকলে তাহলে হচ্ছে প্র্যাকটিস শুরু করো, যে মেইন বইয়ের যে প্রবলেম গুলো আছে ওগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করো। আর লেকচার নোটে যতগুলো প্রবলেম করাছি সবগুলো হচ্ছে খুব ভালো করে আরেকবার নিজে একবার প্র্যাকটিস করবা, একবার ইমাজিন করবা, না দেখে দেখে একটু লেখা ট্রাই করবা আর কি, যে নিজে নিজে পারতেছো কিনা। এই আর কি কথাবার্তা। তো আর কোনো হ্যাঁ। কোশ্চেন না থাকলে আমরা এখানেই হচ্ছে রাখি। আর হচ্ছে নেক্সট ক্লাস তাহলে মঙ্গলবার তো নিব না, মঙ্গলবারের পরে তাহলে কি বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমরা তাহলে হচ্ছে চৌম্বকের চ্যাপ্টারে ব্যাক করবো। তো চৌম্বকের চ্যাপ্টারের মনে একটা ক্লাস মনে হয়েছিল, ওই ক্লাসটা একটু দেখে আসবা, যাতে প্রিভিয়াস কনসেপ্ট গুলো যাতে মনে থাকে আর কি। তো বৃহস্পতিবার থেকে আমরা হোপফুলি চৌম্বকের যে চ্যাপ্টারটা আছে চতুর্থ অধ্যায় ওটা থেকে কন্টিনিউ করবো। ঠিক আছে তাহলে আজকে একটু পর্যন্ত রাখি। আচ্ছা ভাইয়া, ঠিক ওকে। আছে।